মা শব্দটি খুবই মধুর এবং আমাদের সকলের কাছে সবচেয়ে প্রিয়। আমরা তো অনেক বিষয়ে গল্প শুনে থাকি, তো আজ চলুন আপনাদেরকে শোনাই এক মায়ের জীবন যুদ্ধের গল্প। ইনি নির্মলা দেবী ও তার পাশে তার ছেলে পলাশ। এই সদ্য কিছুদিন আগে নির্মলা দেবীর স্বামী মারা গেছেন। দেখো বোন, আমরা সকলেই হরির এইভাবে হঠাৎ চলে যাওয়া কেউই মেনে নিতে পারছি না। হ্যাঁ মোড়ল মশাই, আমরাও তো কখনো ভাবিনি উনি আমাদেরকে এত তাড়াতাড়ি একা করে চলে যাবেন। হ্যাঁ, তবে কি আর করা যাবে বলো, যার যখন সময় হবে তাকে তো তখন যেতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। উপরওয়ালা কবে যে আমাকেও তুলে নেবেন। না না বোন, এ কি বলছো তুমি? তোমার ছেলেটার দিকে তাকিয়ে অন্তত তুমি এমন কথা বলো না। একেই এই বাচ্চা বয়সে বাবাকে হারিয়েছে, তুমি তো ওর একমাত্র ভরসা। মা মা তুমি কোথায় যাবে? তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? না রে বাবা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এই তো একজন মায়ের মতো কথা। কিন্তু বোন, তোমরা এখানে কিভাবে থাকবে? না মানে তোমাদের দেখাশোনা করার জন্য তো আর কেউ রইলো না। হ্যাঁ মোড়ল মশাই, সেটাই ভাবছি। উনি যেন আমাদেরকে মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে চলে গেল। দেখো বোন, গ্রামের মোড়ল হিসাবে না, আমি হরিকে নিজের ভাইয়ের মতো দেখতাম। তাই আমি তোমাকে একটা উপায় বলছি। হ্যাঁ বলুন। দেখো বোন, এখানে তো তোমাদের দেখাশোনার মতো আর কেউ নেই। তাই তোমরা বরং তোমাদের এখানে যা জায়গা জমি আছে সমস্তটা বিক্রি করে পাশের গ্রামে তোমার দাদার বাড়িতে গিয়ে থাকো। কিন্তু মোড়ল মশাই, এখন হঠাৎ কেই বা কিনবে আমাদের সকল জায়গা জমি? ওসব নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। তুমি জায়গা জমি বিক্রি করতে রাজি থাকলে আমিই না হয় তা কিনে নেব। ঠিক আছে মোড়ল মশাই, আমাকে একটু ভাবতে দিন। আমি না হয় কাল আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে বোন, তুমি কাল না হয় আমাকে জানিও। আমি তাহলে এখন আসি, কেমন? মা, আমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব? না মা, আমি অন্য গ্রামে যাব না। আমার সব বন্ধুরা এই গ্রামে থাকে, আমি তাদেরকে ছেড়ে অন্য গ্রামে কিছুতেই যাব না। আমার স্বামীর শেষ স্মৃতিটুকু হলো এই বাড়ি, সেটা ছেড়ে যেতে আমারও ইচ্ছা করছে না। এইদিকে আমার ছেলেও বলছে সে এখান থেকে যেতে চায় না। থাক, তার থেকে বরং আমরা এখানেই থাকি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা কোথাও যাব না, আমরা এই গ্রামেই থাকবো। ঠিক আছে বোন, তোমাদের জায়গা জমি তুমি বিক্রি করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তুমি ছেলেটাকে মানুষ করবে কি করে তাহলে? কি করে তাকে স্কুলে পড়াবে? তোমাদের সংসারটাই বা চলবে কি করে? দেখুন মোড়ল মশাই, আমার বেঁচে থাকার এখন একমাত্র কারণ হলো আমার ছেলে। তাই তার মুখে একটু হাসি দেখার জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি। সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি কি করবে? দেখুন মোড়ল মশাই, আমার স্বামী বেঁচে থাকতে তিনি কখনোই চাইতেন না আমি অন্যের বাড়িতে কাজ করি। তাই তিনি মারা যাওয়ার পরেও আমি অন্যের বাড়িতে কাজ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি মাঠে আমাদের যেটুকু জমি আছে সেখানেই চাষ করে ফসল উৎপাদন করব ও তাই হাটে বিক্রি করে ছেলেকে মানুষ করব। কিন্তু বোন, মাঠে চাষ করা কিন্তু মুখের কথা নয়। মাঠে কাজ করতে গেলে অনেক কষ্ট হয় যে, তুমি কি পারবে তা সহ্য করতে? দেখুন মোড়ল মশাই, মায়েরা তাদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পৃথিবীর সকল কষ্ট সহ্য করতে পারে।
সত্যি বোন, মায়েরা তার সন্তানদের জন্য এমনই জীবনে কত যুদ্ধ করে, তা তোমাকে দেখে আমি আবার জানলাম। নির্মলা দেবী কঠোর পরিশ্রম করে তার ছেলেকে পড়াশোনা করিয়েছেন। এখন পলাশ এই গ্রামেরই বিদ্যালয়ের একজন শিক্ষক। বাবা, আজ আমি সার্থক তোকে মানুষের মতো মানুষ করতে পেরে। তুই যখন ছোট ছিলিস তখন তোর বাবা বলতেন তুই বড় হয়ে মাস্টার মশাই হবি। আজ আমি তার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। হ্যাঁ মা, তোমার আর বাবার আশীর্বাদে আজ আমি এই গ্রামের বিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছি। হ্যাঁ বাবা, তবে বাবা, এইবার যে তোকে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। হ্যাঁ মা, অবশ্যই পূরণ করব। তুমি বলো না, কি ইচ্ছা তোমার? দেখ বাবা, আমার বয়স হয়েছে, চোখেও এখন তেমন ভালো দেখতে পাই না। তাই রান্নাতে কখনো চিনির বদলে নুন, নুনের বদলে চিনি, তেলের বদলে জল দিয়ে ফেলছি। জানি তোরও খেতে কষ্ট হচ্ছে, তবুও তুই আমাকে কিছুই বলিস না। তাই আমি চাই তুই এইবার একটা বিয়ে কর। কি বলো মা, তুমি চোখে ভালো দেখতে পাও না? আমাকে আগে বলোনি কেন? আমি কালই তোমাকে নিয়ে শহরে যাব। সেখানে গিয়ে তোমাকে চোখের ডাক্তার দেখালে তুমি আবার ঠিক আগের মতো দেখতে পাবে। না না বাবা, আমার আর চোখে ভালো দেখে লাভ নেই। তার থেকে বরং আমি যা বলি তুই তাই কর। তুই এইবার একটা বিয়ে কর। তুই কিন্তু বলেছিলিস আমার ইচ্ছা পূরণ করবি। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই করো, আমি তাতে কোনো বাধা দেব না। ঠিক আছে, আমি আজই ঘটক মশাইকে ডেকে তোর জন্য পাত্রী দেখতে বলছি। শোনো না রূপা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এমনি সব ঠিক আছে, কিন্তু তোমাদের বাড়িটা বড্ড ছোট। এখানে না নিজের মতো করে থাকা যায়, না মন খুলে সমস্ত কথা তোমাকে বলা যায়। কেন, কি হয়েছে? কি এমন কথা আছে যেটা আমাকে এখন বলা যাবে না? দেখো, আমাদের সবে বিয়ে হয়েছে, তো আমাদের তো নিজস্ব কিছু কথা থাকতেই পারে। কিন্তু তোমাদের এই বাড়িতে কেবলমাত্র দুটি ঘর। একটি ঘর থেকে কথা বললে অপর ঘরে শোনা যায়। তো তাতে কি হয়েছে? দেখো, এতদিন তুমি একা ছিলে, তোমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন তুমি বিবাহিত, আর তোমার সঙ্গে তোমার স্ত্রীও এই ঘরেই থাকে। তাই আমি চাই না আমাদের কথা আর বাইরের কেউ শুনুক। মানে, আমাদের কথা কে শুনছে বাইরে আবার? উফ, তুমি এখনো বুঝলে না? আমাদের পাশের ঘরে কে থাকে? তোমার মা। আমি তার কথাই বলছি। ও, তুমি মায়ের কথা বলছো? কিন্তু কেন, মা পাশের ঘরে আছে, তাতে আমাদের আবার কিসের অসুবিধা হচ্ছে? আমি অত শত জানি না। আমি এইভাবে এই বাড়িতে থাকতে পারবো না। তাই তুমি কোনো একটা ব্যবস্থা করো, না হলে আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। কোনো একটা ব্যবস্থা করব মানে? আমি কি ব্যবস্থা করব? তুমি তো সবই জানো। আমার এই বাড়িতে কেবলমাত্র দুটিই ঘর আছে। একটিতে আমরা থাকি, আর একটিতে আমাদের মা থাকে। আমাদের যদি আরো দুটো ঘর থাকতো তাহলে না হয় মাকে আমাদের ঘর থেকে একটু দূরে অন্য ঘরে থাকতে বলতাম, কিন্তু সেই অবস্থা তো নেই। ঠিক আছে, তুমি তাহলে মায়ের বাইরে আলাদা করে একটা ঘর করে দাও। তোমার মা সেখানে আলাদাভাবে থাকবে।
না না, এটা ঠিক হবে না। এতদিন ধরে মা এত কষ্ট করে আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে, আর আমি আজ বিয়ে করেছি বলে মাকে ঘর থেকে বাইরে বের করে দেব? না না, এটা আমি করতে পারবো না। না না, মাকে বাইরে বার করে দিতে কে বলেছে? তুমি তো মায়ের জন্য বাইরে আলাদা করে একটা ঘর বানিয়ে দেবে, না বরঞ্চ সেখানেই থাকবে। না না, এই বৃদ্ধ বয়সে মা আবার আলাদা থাকবে কেন? মা আমাদের সঙ্গেই থাকুক, আমরা না হয় একটু মানিয়ে গুছিয়ে নেব। ঠিক আছে, তুমি তাহলে তোমার মায়ের সঙ্গেই থাকো, আমি কালই বাপের বাড়িতে চলে যাব। না না রুম্পা, এ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। হয় তুমি আমাকে কালই বাপের বাড়িতে দিয়ে আসবে, না হয় তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বার করে দেবে। আয় বাবা, তা আজ স্কুলে যাবি না? হ্যাঁ মা, স্কুলে যাব। ও, তা এখন আমার কাছে কিছু কি বলবি নাকি? হ্যাঁ মা, একটা কথা বলার ছিল, কিন্তু কি করে যে সেটা বলবো তোমাকে। হ্যাঁ, তো কি কথা বলার ছিল বল না। আমি তো তোর মা, আমাকে বলবি না তো কাকে বলবি? বল বল, কি হয়েছে বল দেখি আমাকে। বলছি মা, তোমার বৌমার আমাদের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। অসুবিধা? কিসের অসুবিধা হচ্ছে? সে কি কিছু বলেছে তোকে? হ্যাঁ মানে কিন্তু। অত কিন্তু করছিস কেন? বল না, বৌমার কিসের অসুবিধা হচ্ছে? তোমার বৌমা একসঙ্গে থাকতে চায় না। একসঙ্গে থাকতে চায় না মানে? কার সঙ্গে একসঙ্গে থাকতে চায় না? সে বলছে আমাদের ঘরে কথা বললে নাকি পাশের ঘরে সমস্ত কথা শোনা যায়, তাই নাকি সে মন খুলে আমার সঙ্গে কথা বলতে পারে না, তাই সে এইভাবে আর থাকতে চায় না। ও, এই ব্যাপার। তা তুই কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? আমি তো আর তোমাকে বাইরে বের করে দিতে পারি না, তাই ভাবছি এবার কি করব। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এর একটা উপায় বের করে দিচ্ছি। তোরা বরং এই ঘরে থাক, আর আমার জন্য যদি পারিস তবে এই বাড়ির বাইরে একটা ছোট মতো চালা বানিয়ে দে, আমি সেখানেই থাকবো। না না মা, তা হয় না। আমি কখনোই চাই না তুমি এই বাড়ি ছেড়ে বাইরে থাকো। দেখো বাবা, আমি তোর মা, আমি তোকে ভালোভাবেই চিনি। তুই যখন আমার কাছে এই বিষয় নিয়ে কথা বলতে পেরেছিস, তখন তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবি। না না মা, তুমি আমার উপর রাগ করে এমন কথা বলো না। না না, তোর ওপর রাগ করার তো কিছু নেই। হয়তো এখন এটাই সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই বরং আজই আমাকে থাকার জন্য বাইরে একটা ছোট মতন ঘর করে দে, আমি আজ সেখানেই থাকবো। আর চিন্তা করিস না, আমি তোর ওপর রাগ করে নেই। যা, তুই বরং এখন স্কুলে যা। ঠিক আছে মা, তুমি যখন এটাই চাইছো তাহলে আমি তাই করব। ঠিক আছে, আমি এখন স্কুলে গেলাম তাহলে। ওগো, আজ তুমি বেঁচে থাকলে এই দিন দেখার আগেই তুমি আর আমি অন্য কোথায় চলে যেতাম। কিন্তু আজ তুমি নেই, আর এই বৃদ্ধ বয়সে আমারও আর থাকার জায়গা নেই। তাই ছেলের এই ব্যবহার দেখেও আমাকে বাধ্য হয়ে বাড়ির বাইরে এই ভাঙা ঘর বেঁধে থাকতে হবে। এটাই হয়তো বিধির বিধান।
মায়ের কথা মতো ছেলে তাদের ঘরের বাইরে মায়ের জন্য একটা ঘর করে দিল। নির্মলা দেবী এখন সেখানেই থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। নির্মলা দেবীও বয়সের কবলে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। একদিন খোকা, ও খোকা, বাড়িতে আছিস? বৌমা, বলছি কি, খোকা বাড়িতে আছে, ওকে একটু ডেকে দাও না। কেন? ওনার সঙ্গে আবার কি দরকার? নিশ্চয়ই টাকা চাইবেন, এছাড়া তো আর কোনো কথাই নেই আপনার। না না মা, তেমনটা না। আসলে আমার শরীরটা বড্ড খারাপ। খোকা যা ওষুধ এনে দিয়েছিল তা সবই শেষ হয়ে গেছে। তাই জন্যই খোকাকে সেটা জানানোর জন্য এসেছি। দেখেছেন তো, শুধু টাকা পয়সা চাওয়ার মতলব। জানতো এখান থেকে। আর উনি এখন বাড়িতেও নেই। উনি স্কুলের কাজে 2 দিন বাইরে গেছে। উনি 2 দিন পরে ফিরবেন। ও, খোকা বাড়িতে নেই? আচ্ছা ঠিক আছে, খোকা বাড়িতে ফিরলেই তাকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো। উনি বাইরে গেছে না ছাই, উনি স্কুলেই গেছে। আপনার তো টাকা চাওয়া ছাড়া আর কোনো কথাই নেই। উনি বাড়িতে ফিরলে ওনাকে আপনার কথা বলবো না। গিন্নি, তোমাকে মায়ের ওষুধ কেনার জন্য যে টাকাটা দিয়েছিলাম, তুমি কি সেটা মাকে দিয়েছো? তা তোমার মায়ের ওষুধ কেনার টাকা তোমার মাকে দেব না তো কি আমি নিজে খেয়ে নেব? আহা গিন্নি, রাগ করছো কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম। না, রাগ করব না তো কি? তুমি কি মনে করো তুমি তোমার মাকে দেওয়ার জন্য যে টাকাগুলো আমাকে দাও সেগুলো আমি ওনাকে দিই না? না না, তা হতে যাবে কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। তুমি তো সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকো, তাই যদি টাকা দেওয়ার কথাটা ভুলে টুলে যাও কিনা তার জন্যই আমি জিজ্ঞাসা করলাম। দেখো, তোমার যদি মনে হয় তোমার মাকে দেওয়ার জন্য তুমি আমাকে যেই টাকাটা দাও সেটা আমি নিজের কাছে রেখে দিই কিংবা দিতে ভুলে যাই, তাহলে এরপর থেকে তোমার মায়ের টাকা তুমি নিজেই তার কাছে দিয়ে আসবে। আমি আর দিতে পারবো না, এই বলে রাখলাম। আহা গিন্নি, রাগ করছো কেন? অনেক রাত হয়ে গেছে, আমি খেতে গেলাম। যদি তোমার খেতে ইচ্ছে হয় তাহলে চলে আসো। আহ আহ খুব কষ্ট হচ্ছে, গলাটাও একেবারে শুকিয়ে গেছে। হে ভগবান, তুমি আর আমাকে কষ্ট দিও না। তুমি আমাকে মুক্ত করো, আর আমার ছেলে ও বৌমার কোনো দোষ তুমি নিও না। কি গো, তোমার তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। তুমি কি আজ স্কুলে যাবে না নাকি? না, আজ আর স্কুলে যাব না। আজ সকাল থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে আছে। কেন তা আমি জানি না। মায়ের জন্য মনটা কেমন করছে। মায়ের জন্য আবার মন কেমন করছে? যত সব নাটক দেখে আর বাঁচি না। আজ আমি সারাদিনটা মায়ের সাথে কাটাবো। অনেক দিন হয়ে গেল মায়ের সাথে সেভাবে কথা বলা হয় না। তাই আজ আমি স্কুলে আর যাব না। আজ আমি আবার সেই ছোটবেলার মতো মায়ের কাছে বসে গল্প করব। এই, তুমি কি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ? কোনো কাজকর্ম নেই, স্কুলে না গিয়ে তুমি মায়ের সঙ্গে গল্প করবে?
আমি বলছি যাও, তুমি স্কুলে যাও। তুমি যতই যাই বলো, আজ আর আমি স্কুলে যাব না। আমি চললাম মায়ের কাছে। এই দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? কি ব্যাপার, মা এখনো শুয়ে আছে? মা তো এতক্ষণ শুয়ে থাকে না। মায়ের আবার শরীর খারাপ করলো নাকি? মা, ও মা, 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 ও মা, কথা বলো না, কি হলো তোমার? ও মা। মা তো শুধু জন্ম দেয় না, নিজের স্বপ্ন ভেঙে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই আমি ঠিক করেছি মাঠে আমাদের যেটুকু জমি আছে সেখানেই চাষ করে ফসল উৎপাদন করব ও তাই হাটে বিক্রি করে ছেলেকে মানুষ করব। আর সেই সন্তান যখন ভুলে যায় তখন মা চুপচাপ কাঁদে, বুকের ভেতরটা ভেঙে পড়ে নিঃশব্দে। ভালোবাসা যদি কেউ মা পেয়ে তবে মায়েরা চিরকাল দেনাদারই থেকে যায়। সময় থাকতে ভালোবাসো, সময় থাকতে জড়িয়ে ধরো, কারণ মা বারবার জন্মায় না, মা হারিয়ে গেলে শুধু শূন্যতা থেকে যায় চিরতরে।